বলতে বলতে আমাদের খেলা শুরু। ফিলহাল নিউ বয়েজের পায়ে বল। সত্যি দুই দলেই ভালো খেলা খেলছেন। দেখা যাক 1-2 করে এগোবার চেষ্টা। আমি বারবার বলেছি এই ভাইরা কমিটির আগে ও ভাই বসে যাও, বসো 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 বসো, নাহলে সেখান থেকে অন্য প্রান্তে দাঁড়িয়ে থেকে খেলা দেখবে। আরেকবার ক্রস আসবে কিনা ডান প্রান্তের থেকে, দেখা যাক। কিন্তু না, এখানে কর্নারের প্রথম কর্নারটি আমরা দেখে নিচ্ছি মান্ডি 11-এর অনুকূলে। তার আগে মাঠের বাসনা সমস্ত দর্শক বন্ধুদের প্রতি মাঠের চারিপাশে যে কাপড়ের বেড়া দেওয়া রয়েছে সেই বেড়াটিকে ছেড়ে বসবেন, সহযোগিতা করুন। মাঠ কিন্তু সুন্দর ভালো লাগছে, সেই সৌন্দর্যটা বজায় রাখবেন। আরেকবার ডান প্রান্তের থেকে টেকিং বিল্ডার নেওয়ার চেষ্টা, অন্য প্রান্তের থেকে প্রতি আক্রমণ মান্ডি 11। প্রথম থেকে ঝাঁস দেখা যাচ্ছে খেলার মধ্যে। বাম প্রান্তের থেকে লম্বা একটি থ্রোইন নিউ বয়েজ। তার আগে আরেকবার আমাদের ম্যাচ রেফারি মহাশয় জানিয়ে দিয়েছেন থ্রোইন হবে মান্ডি 11-এর অনুকূলে। ব্যাক পাস, সুন্দর স্কিল। মান্ডি 11 ব্লু সাদা দড়াঘাটা দাগে খেলছেন। আরেকবার অনেক কিন্তু পাসেস কেড়ে নিচ্ছেন ডিফেন্স লাইনের মধ্যে। আরেকটি দূরপাল্লার শট সরাসরি মাঠের বাইরে। বল সংগ্রহের দায়িত্বে যে সকল বন্ধু আপনারা রয়েছেন, আপনারা সবসময় প্রস্তুত থাকবেন। আরেকবার সুন্দর একটি শট, কিন্তু সুন্দর হেডিং। ডিফেন্ডারের পায়ে বল। ফিলহাল প্রথম খেলাটি চলছে, টানটান উত্তেজনা। একটি সুন্দর একটি জায়গায় বলটি পাস বাড়িয়ে ফেলেছেন, দেখা যাক কি হবে। ও হেডিং, কিন্তু দুই দলেই কিন্তু বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে ফেলেছেন, কিন্তু এখনো গোলের দরজা খুলতে পারেনি। দেখা যাক কি হবে খেলার শেষে। বলতে বলতে টানটান উত্তেজনা খেলার মাঠে। সব থেকে বড় কথা হচ্ছে কিন্তু সমস্ত দল কিন্তু ভালো খেলা খেলছেন। সুন্দর একটি 5-7 নম্বরকে লক্ষ্য করে বাম প্রান্তে, সেখান থেকে ব্যাক পাস সাজিনকে লক্ষ্য করে পাসটি বাড়ি ফেলেছেন। সেখান থেকে একটি ফরওয়ার্ড শট। সুন্দর একটি হেডিং। আরেকবার সাগের মিডফিল্ড অঞ্চল থেকে দেখা যাক দূরপাল্লার একটি শট সরাসরি মাঠের বাইরে করে ফেলেছেন। একটু আগে হেডিং। বারবার সুযোগের সন্ধানে আমরা দেখতে পাচ্ছি মান্ডি 11। অন্য প্রান্তে আরেকবার সাগের। সুন্দর স্কিল দিয়ে বেরোবার চেষ্টা সাগেন। সুন্দর একটি জায়গায় পাস, সেখানে কানেক্টিং সঠিক নয়। নিউ বয়েজ ফুটবল টিমের খেলোয়াড় দুর্ধর্ষ খেলা খেলছেন। দেখা যাক মিডফিল্ড অঞ্চলে, এখানে ভুল পাস করে ফেলেছেন। সাগেনের পায়ে বল। তার আগে ম্যাচ রেফারি মহাশয়ের ইতিমধ্যে কিন্তু খেলা শুরু হয়ে গিয়েছে। বাম প্রান্তের থেকে একটি শট,
টাচ লাইনের সামনে, সেখান থেকে মান্ডি 11 শটটি মেরেছিলেন বিপক্ষের ডিফেন্ডারের পায়ে বল। রাইট হ্যান্ড ডিফেন্ডার 2 নম্বর জার্সিতে খেলছেন, দেখা যাক কি হবে। মিডফিল্ড অঞ্চলে ঠেলে দিয়েছেন, এখানে সাগেলের পায়ে বল, বিপজ্জনক হতে পারে। পেনাল্টি এরিয়ার দিকে বলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু না, এখানে একটু ছোট লক্ষ্যভ্রষ্ট আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি তার আগে আমি দেখতে পাচ্ছি না, দেখা যাক কি হবে। ছুটির আগে দাদা সবাই বসবেন। আরেকবার দ্রুত গতিতে বলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু না, এখানে আমরা নিউজ বয়েজ ফুটবল দলের খেলোয়াড়কে আমরা দেখতে পাচ্ছি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 9 নম্বরে পায়ে বল ছিল, সেখান থেকে 1-2 করে এগোবার চেষ্টা। আরেকবার মাঝমাঠ বরাবর বল, সুন্দর একটি পাস, সেখান থেকে ডান প্রান্তে খেলাবেরা ফুটবল ময়দানে দুদর্শ খেলা আমরা দেখতে পাচ্ছি। 2 নম্বর রাইট হ্যান্ড ডিফেন্ডার পায়ে বল উইং থেকে ডান দিকে ঠেলে দিয়েছেন, সেখান থেকে সুইসমার করে ফেলেছেন। পেনাল্টি এরিয়ার সামনে বল, কিন্তু না, মান্ডি 11 এর ডিফেন্ডার সুন্দরভাবে খেলা খেলে প্রতি আক্রমণে আসছে ডান প্রান্তের থেকে। দূরপাল্লার একটি শট, কিন্তু সরাসরি মাঠের বাইরে। দুদর্শ খেলা আপনারা উপভোগ করছেন। ফার্স্ট রাউন্ডের সেকেন্ড ম্যাচ, দুই দলেই কিন্তু অপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখনো খেলার ফলাফল 0-0। দেখা যাক ডান প্রান্তের থেকে রাইট হ্যান্ড ডিফেন্ডার এখানে দূরপাল্লার একটি পাসটি বাড়িয়ে তোলা। প্রথম ম্যাচ আমরা দেখেছি 2-0 গোলে জয়লাভ করেছেন গাতে। আমরা সেকেন্ড ম্যাচও আশা করব গোল হবে, কেননা ফুটবল খেলা হচ্ছে গোলের খেলা। প্রথম অর্ধের খেলা চলছে। সেন্ট্রাল ডিফেন্ডার ভুল পাস করে ফেলেছেন। আরেকবার নিউ বয়েজ ফুটবল টিমের পায়ে বল, বারবার 14 নম্বর উইং এর পজিশন থেকে বারবার পাসটি বানাচ্ছেন, এখনো কিন্তু ফসল তুলতে পারেননি। গোলের দরজা এখনো বন্ধ রয়েছে। বাহ, সুন্দর একটি পাস, চালাকি ভাবে ছেড়ে দিয়েছেন মান্ডি 11। শাহের নিজের চতুর্থ পায়ে বল, এখানে মান্ডি 11 ডিফেন্স লাইনে খেলা খেলছেন। বিপক্ষকে মেপে নেওয়ার একটা চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকে ডান প্রান্তে বল, স্কিল দিয়ে বেরোবার চেষ্টা, সফল হয়েছে। এসে উপস্থিত আছেন সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সত্যি ফুটবলকে ভালোবাসেন, তাই আপনারা আমাদের খেলার মাঠের চারিপাশে এসে উপস্থিত আছেন। আর এবার প্রতি আক্রমণে মান্ডি 11, কিন্তু বন্ধুয়ান টাউন ক্লাব অধিনায়ক বা কর্মকর্তা, আপনি আমাদের মঞ্চে এসে সাক্ষাৎ করে যাবেন। আরেকবার বা পায়ের শট, সরাসরি আরেকটি সুযোগের সন্ধানে বিপদের গন্ধ, ডান প্রান্তের থেকে বিপদ হতে পারে। সেখানে ভাগ্য साथ देने, धमाका होने वाला है। इसी के साथ ही शुरू हो चुका है ये मध्यंतर की बाद वाली मैच। दो दिग्गज दलों के बीच फिलहाल इस मैदान के पश्चिमी छोर में जो है मंडी 11, पूर्वी छोर में न्यू स्पोर्ट्स न्यू बॉयज फुटबॉल टीम। दो ही दिग्गज दल है, एक शेर है तो दूसरी बम्बर सिर, और एक खतरनाक हो सकता है दैनी दिशा से गेंद को लेके जाते हुए। मंडी 11 के खिलाड़ी पर यहाँ भाग्य ने साथ नहीं दिया
और मैं बार बार रिक्वेस्ट कर रहा हूँ हमारे कमेंट्री बॉक्स की दाहिनी दिशा में जितने भी दर्शक खड़े हैं आप बैठ जाएं। देसी नाइजीरियन ध्रुव है तुलसी। तो बहुत ही रोमांचक मैच खत्म जा रहा था दलों के बीच। यहाँ मंडी 11 बहुत ही कोशिश करते हुए बहुत सारे अवसर को गंवाते हुए मंडी 11 के खिलाड़ी यहाँ गोल अगर आप नहीं दाग पाएंगे तो यहाँ लंबा समय अगर बोल के जाए तो बहुत ही अच्छा होगा। रिक्वेस्ट करूंगा कि आप आपका चैनल का जो नाम है कृपा करके हमें बताएंगे क्योंकि इसमें सुविधा होगा दर्शकों। यहाँ से किस विपक्ष के खिलाड़ी के ठीक ही शरीर में लगा और मैदान से बाहर। और एक बार बहुत ही अच्छी लय है दोनों दिग्गज दलों के बीच, पर अभी भी गोल इसको 0-0। मनोरम दृश्य, बहुत अच्छी स्किल, यहाँ से अच्छी जगह में गेंद, जोरदार एक शॉट खतरा हो सकता है। ये गोल को मिस किया। यहाँ से दोबारा चांस की तलाश में, ये चांस में डांस करना चाहता है मंडी 11 पर कामयाब नहीं। और दूसरी टीम न्यू बॉयज ईंट का जब्बा पत्थर से, इन्होंने भी कहा है कि तू शेर है तो मैं भी बब्बर शेर हूं। और एक बार मंडी 11 के पैर में गेंद डाउन द लेफ्ट से अटैकिंग बिल्डअप करने की कोशिश, बायां पैर दायां पैर होले होले गेंद को ले जाने की कोशिश, लेकिन मैदान से बाहर। चेंज परिवर्तन के साथ 2 नंबर आते हुए मैदान में मंडी 11 विलास, बहुत अच्छी क्रॉस, खतरनाक हो सकता है लेकिन यहाँ कहीं न कहीं भाग्य ने साथ दिया और मैदान से बाहर। बहुत अच्छी हेडिंग, गेंद को दखल करने की कोशिश, विंग दिशा में गेंद रही थी, विंग में यहाँ से बाईं दाहिनी दिशा के ओर, वो यहाँ जोरदार एक पास। अब देखना होगा शागिन खुद भी बाहर और गेंद भी बाहर। फिलहाल और एक बार गेंद पे ले आने की कोशिश अपनी छोर के बाई दिशा से मंडी 11 के खिलाड़ी, पर अब देखना होगा इसी चहलकदमी क्या रंग लाती है। हमारा खिला जा रहा है हरी भरी घास के मैदान में, कांटे की टक्कर और मैदान में खेल के द्वारा लड़ाई। आप देखना होगा अंतिम हासिल कौन टीम हासेंगे। चलिए मैदान के बीचों बीच गेंद को लेके आते हुए न्यू बॉयज के खिलाड़ी, कोशिश बहुत बढ़िया लेकिन सफल नहीं। ये दीवार की तरह खड़ा है दोनों टीम की डिफेंडर, तो इसीलिए अभी भी गोल स्कोर 0-0 है। और एक बार बैक पास, यहाँ से बहुत बढ़िया हेडिंग बैक पास किया चतुराई के साथ मंडी 11। अभी तक 4 पासेस खेल चुका है, ये 5वां पासेस है।
अब देखना होगा पांचवा पासेस से लंबा की एक शॉट था पर अभी भी सफल नहीं। यह खतरा हो सकता है पेनल्टी एरिया के सामने गेंद। और एक बार बहुत अच्छी शॉट रहा पर यहाँ बैक शॉट। इस बीच के बाद इस मैच के बाद वाले मैच के लिए दो दिग्गज दल हमारे पवेलियन लाइन में आएंगे। वीरी स्पोर्ट्स वर्सेस जीरो स्कोरर। यहाँ से और एक बार अटैकिंग बिल्डअप करने की कोशिश मंडी 11। यहाँ से जोरदार शॉट लेकिन मैदान विजय हासिल किया है गाते एंड गाते। यहाँ से अपनी लाइन पकड़ने की कोशिश मैदान के बीचों बीच से मंडी 11 अभी तक 5-5 पासेस खेल चुका है। इसी के साथ छठवां पास ग्राउंड लेवल का शॉट खतरनाक हो सकता है पर यहाँ भाग्य ने साथ दिया। पूरी तरह से खतरा चली रही और दर्शकों का ताली। यहाँ लंबा शॉट और मैदान से बाहर। तो धन्यवाद, बहुत ही दिलचस्पी के साथ इस मैच का लुत्फ उठा रहे हैं, अपनी टीम को सपोर्ट कर रहे हैं, कभी ताली बजा रहे हैं तो कहीं बहुत ही अच्छी मैदान की चारों ओर खचाखच दर्शकों से भीड़ है। और इसी के साथ मैच